হবে হবে। আচ্ছা জানারা চান না একটু উলুধ্বনি দেন তো। জয় রাধে। এবার যারা চান একটু উলুধ্বনি দেন। বাহ বাহ বাহ, চলো। হরি নামে হও মাতা। চুপচাপ বসে থাকলে হবে না, হাতগুলো তুলতে হবে একসঙ্গে। বাজাও খোল করতা, হরি নামে হও মাতা। বাজাও খোল করতা। আচ্ছা লাইটটা একটু বন্ধ করতে হবে, চোখে লাগছে, লাইটটা একটু বন্ধ করতে হবে। আরে নামের জলে কিনে নিয়ে দিতে হবে পারি। সবাই মিলে আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি। হরি নামে হো মাতা করতা, হরি নামে হো মাতা বাজা করতা, হরি নামে ভিখারি দিতে হবে পারি। আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি, আমি হরি নামের ভিখারি। হরি নামে হওয়া তাল বাজা খোল করতা, হরি নামে হওয়া তাল বাজা খোল করতা। আরে নামের ঝোলা কিনে নিয়ে যেতে হবে পারি। তাহলে আজ আমরা কিসের ভিখারি? টাকার ভিখারি। জোরে আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি। আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি, আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি। রাধারানী কি? মনে আশা হব আমি বৃন্দাবন দাসী, হেরি বধূ নয়নে যুগলে রাশি রাশি। মনে আশা হব আমি বৃন্দাবন দাসী, হেরি বধূ নয়নে যুগলে রাশি রাশি। মায়ের ঝালি কেড়ে নিয়ে যেতে হবে পারি। রাধে। আচ্ছা কারা কারা হরি নামে পাড়ি দেবেন একটু হাত তুলুন দেখি। থাকো জরাধি জরাধি। চলো। তাহলে সবাই মিলে দুলি বাহু তুলি। আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি। আমি হরি নামের ভিখারি গো, আমি হরি নামের ভিখারি। স্বামী সুন্দর কি? তেজিব শয়নে সুখে বিচিত্র কলঙ্ক, ব্রজের পথে ধুলায় ধূসর করব এই অঙ্গ। তেজিব শয়নে সুখে বিচিত্র কলঙ্ক, ধুলায় ধূসর করব আমি এই অঙ্গ। মায়ের জালি ছেড়ে দিয়ে হতে যাই পারি। বলি রাধা রানী কি? স্বামী
সুন্দর কি জয় আমি হরি নামের ভিখারি গো আমি হরি নামের ভিখারি আরে আমি হরি নামের ভিখারি গো আমি হরি নামের ভিখারি আমি হরি নামের ভিখারি গো আমি হরি নামের ভিখারি আমি হরি নামের ভিখারি গো আমি হরি নামের ভিখারি আমি হরি নামের ভিখারি গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধামী কি জয় জয় রাধে জয় রাধে মধুময় শ্রীধাম নব বৃন্দাবন জয় রাধে আসতে মায়েরা এবার একটু শুনতে হবে আবার হবে জয় রাধে তো আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর গোষ্ঠ হইতে ফিরে আসছে মা। আর যখন ফিরে আসছে তখন যশোমতী তার আদরের দুলালকে কি করেছে সুন্দর করে হস্তমুখ ধৌত করে দিয়ে নবনী সেবা দিয়েছেন মা। সেবা দিয়ে আজকের গোপালকে সোনার পালঙ্কের উপরে শয়ন করিয়ে দিয়েছে। আর যেই না শয়ন করিয়ে দিয়েছে এমন সময় গোপাল মায়ের কাছে কি বলছে ও মা আরে একটা গল্প বলো না তোমার গল্প শুনে তবেই আমি ঘুমাবো। যেই বলেছে মা বলছে গল্প শুনবি বেশ তবে শোন এই বলে মা গল্প শুরু করেছে আর গোপাল হু দিয়ে যাচ্ছে। তদ্রূপ আমাদের ওই হুটা লাগবে মা। হুটা কি না উলুধ্বনি জয়ের ধ্বনি শঙ্খের ধ্বনি উলুধ্বনি দেবে নিতাই গৌর হরি বল বাহ। তা মা গল্প শুরু করেছে বলছে শোন অযোধ্যাপতি রাজা দশরথের 3 পত্নী ছিল। নামটা মনে আছে সকলের? 3 পত্নী কে? কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা। এই 3 পত্নীর 4 পুত্র ছিল কে কে? রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন। এখন কৈকের কথা শুনে রামকে দিতে হলো বনবাসে। তা রাম যখন বনবাসে চলে যায় সঙ্গে কারা গিয়েছিল? হ্যাঁ লক্ষ্মণ আর সীতা। তা যখন বনবাসে চলে গেল একদিন কালক্রমে দুর্ধর্ষ রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল। আর সেই সীতাকে উদ্ধার করিবার জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যখন রাবণের শক্তিশালীর আঘাত লক্ষ্মণের বক্ষে লাগলো সঙ্গে সঙ্গে লক্ষ্মণ অজ্ঞান হয়ে গেল। আর যেই না মায়ের বদনে এমন কথা শ্রবণ করেছে গোপালের মনে পড়ে গেল সেই পূর্বের কথা। আর মনে পড়ে গিয়ে চিৎকার করে উঠলেন লক্ষ্মণ ওয়ে লক্ষ্মণ গো ওয়ে লক্ষ্মণ ওয়ে লক্ষ্মণ গো এমন ভাবে যেই না চিৎকার করে উঠেছে মাতা যশোমতী তো চমকে মনে মনে চিন্তা করছে আমার গোপাল নীতি নৈমিত্তের গোচরণে যায় তবে কি আমার গোপালের কোনো ভূতে পেয়েছে? অমাইরা যিনি ভূতের বাবা তার কি ভূতের ভয় আছে? গোপাল তাই মা কি করেছে গোপালের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। আর সেই দিন ছিল শারদীয়ার পূর্ণ রজনী। যে রজনীর কথা গোপালের মনে নেই গোপাল ঘুমিয়ে আছে। ওদিকে আকাশের চন্দ্রদেব আকাশে উজ্জ্বল ভাবে উদিত হয়েছে। মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ তুমি জাগো তুমি জাগো আজ যে সেই শারদীয়ার পূর্ণ রজনী এই রজনীতে তুমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলেছিলে। তুমি জাগো। পশু পাখি বৃক্ষ তরুলতা সবাই যেন বলিতে চাইছে হে গোবিন্দ তুমি জাগো তুমি জাগো। তাই পদকর্তা বলছে ভগবান পিতো রাত্রি শারদ ফুল্ল মল্লিকা
শারদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ মন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 কন্দরে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে দেখো নীল গগনে চাঁদ উঠেছে দেখো দেখো নীলি গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই লিলি গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে বলে তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে বলি তারার মালা গলায় পড়ে হরি 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 বলে আয় তারার তাই গো, মালা হরি 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 বলে আজ তারার মালায় গলায় পড়ে হরি 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 বলে তারার মালা গলায় পড়ে আহা নীলি গগনে আজ চাঁদ উঠেছে আমা তাই আজকের শরৎকালের পূর্ণ রজনী সেই শারদীয়া চন্দ্র যখন পূর্বাকাশে উদিত হয়েছে তখন পবন দিয়ে মৃদু মৃদু বাতাস বইছে আর সেই বাতাসেই বনভূমি কুসুমের সুগন্ধে ভরিয়া গিয়েছে তাহলে কুসুমের সুগন্ধ মানে কুসুম মানে কি কুসুম মানে কি ফুল তাহলে আজকে বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে বলছি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি আহা মুরলী কৌতুক আহা মত মধুকর হরণী রে কিবা মাত হৃদয় গৌর হরি হরি জীবনে দেয়োতে মদ মদ কর হরণ রে জীবনে দেয়োতে মদ মদ কর হরণ রে মদ মদ কর হরণ আহারে 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 তাহলে বৃন্দাবনে আজ কি কি ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি তাই এগুলো কি সব শরৎকালীন ফুল কোন ফুল গ্রীষ্মকালে ফোটে কোন ফুল বর্ষাকালে ফোটে আবার কোন ফুল শীতকালে ফোটে কিন্তু আজকে যারা কুড়ি হয়ে আছে তাদের তো ফোটার কথা নয় তারাও আজকে ফুটেছে কেন না গোবিন্দ সেবায় যাবে বলে তাই আজকে অন্তর্জগতে কি ফুল ফুটেছে গো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিন্তু এই বহির্জগতে কি গো আসুন সেই বহির্জগতে কি ফুল ফুটেছে
বৃন্দাবনী। আচ্ছা সবাই এত ঝিমোচ্ছেন কেন? যে মায়েরা ঘুমাচ্ছেন একটু উলুধ্বনি দেন তো। নাচবে বলছে? আচ্ছা যদিও নাচ নৃত্য করতে চান উঠতে পারেন, সমস্যা নেই, চলো। বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। উলুধ্বনি। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। উলুধ্বনি। বৃন্দাবন বৃন্দাবনে হরি হরি বল। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, ও বিশাখা দেখে যাবো তোরা, ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর ও ললিতা ও বিশাখা দেখে যাবে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও হে শ্রীদাম ও হে সুদাম দেখে যাবো তোরা, ওরে শ্রীরাম ওরে সুরাম দেখে জানা তোরা, ওরে শ্রীরাম ওরে সুরাম দেখে জানা তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে বলিয়ে রাধা রানী কি, জয়। স্বামী সুন্দর কি, জয়। বৃন্দাবন ধামী কি, জয়। দাতা বাবু কি, জয়। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে আজকে বৃন্দাবনে কি ফুল ফুটেছে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। তা আজকে যাদের ফোটার কথা নয় তারাও ফুটেছে কেন না? গোবিন্দ সেবায় যাবে বলে। তাই আজকে গোপাল ঘুমিয়ে আছে, সেই চন্দ্রদেবের আলো গোপালের বদনে পড়েছে। যেই না পড়েছে গোপালের ঘুমটা ভেঙে গেছে। পশু পাখি সবাই যেন বলিতে চাইছে গোবিন্দ তুমি জাগো, গোবিন্দ তুমি জাগো, একবার জেগে উঠো। তুমি যে আজকে যে তোমার মনে নেই, আজ যে সেই শারদীয়ার পূর্ণ রজনী, যেই রজনীতে তুমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলছে, তুমি জাগো। তা যেই না গোপালের ঘুমটা ভেঙে গেছে, গোপাল ঘুম থেকে উঠে কি দেখছে মা? হিরত রাতি ওই জনভাতি, হিরত রাতি ওই জনভাতি, হিরত রাতি ওই জনভাতি, হিরত রাতি ওই জনভাতি, মোহন মদনী মাতি রে, মাতি রে মাতি রে মাতি রে। হিরত রাতি ওই জনভাতি,
মাতি রে মাতি রে যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত কিবা মুরলি কো কল লোলি রে মুরলি কমল করলি মুরলি কমল করলি কিবা ধীরে চলি মুরলি আরে 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 কিভাবে যে উঠিল কিভাবে যে উঠিল কিভাবে যে উঠিল আর সবেবাসী খানে বেজে উঠিল সবেবাসী বেজে উঠিল আরে জয় রাধে শ্রী রাধে বলো স্বামীর বাসী খানি আমার বেজে উঠিল বলে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে স্বামীর বাসী বেজে উঠিল স্বামীর বাসী খানে বেজে উঠিল ওমা তাই আজকে কি বলছে হেরো তো রাতে ওই ছোলো ভাতি আজকে গোবিন্দ সেই শয্যা পড়ি যে রজনী জ্যোৎস্নাময়ী রজনীর সভা দর্শন করে আজকের গোবিন্দের মনে পড়েছে সেই পূর্ণ প্রতিশ্রুতির কথা তাই মদনদেব কি করেছে না তার বাণীর দ্বারা ভগবানের সেই পূর্ণ প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছে তাহলে মদনদেবের কয়টি বাণ আছে মা 5টি কি কি মদন মাদন মোহন শোষণ স্তম্ভ সেই মদন একদিন ভগবানের কাছে পরাজিত হয়ে ভগবানের কাছে ক্ষমা চেয়েছিল তাই আজকে বলছে হেরো তো রাতে ওই ছোলো ভাতি এখানে কিন্তু রাতির কথা বলেছেন রাত্রির কথা বলেননি এই রাতি আর রাত্রিটা কিন্তু আলাদা অনেকগুলো রাত্রি একত্রিত করলে তবেই কিন্তু একটা রাতি হয় যেমন বলি মা আমাদের 24 ঘন্টা হচ্ছে দিন রাত্রি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এভাবে 30 দিনে হয় কত 1 মাস এভাবে 365 দিনে কত কি হয় কত 2 বছর 1 বছর এইভাবে 12 বছর সমানে হয় 1 যুগ রাধে আর এইভাবে 12টা যুগে হয় একটি মন্বন্তর আর এইভাবে 72টা মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিন এক রাত্রি নিতাই গৌর হরি বল হরি বল তাই আজকে সেই রাতির কথা বলেছি সেই রাতিকে দর্শন করে আজকে গোবিন্দ কি করেছে বাঁশিটা নিয়ে মুরলীর ধ্বনি করেছেন আর যেই না মুরলীর ধ্বনি করেছে ব্রজগোপীদের মন তখন পাগল হয়ে উঠেছে যে যেখানে ছিল যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটতে ছুটতে চলেছে হ্যাঁ তারা কি করেছে মা কেউ পুত্র কন্যা সবাইকে ফেলে রেখে যে যেখানে ছিল সেভাবে ছুটে চলেছে তাদের যাওয়ার কোনো অবস্থা দেখুন কেমন ভাবে যাচ্ছে দেখুন বিছড়ি গে হলি জহি দেহ বিছুরি গে হলি জহি দেহ বিছড়ি গে হলি জহি দেহ বিছুরি গে হলি জহি দেহ কি নয়নে কাজলি দেহ 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 বিছুরি গে হলি জহি দেহ বিছুরি গে নয়নে কাজলি দেহ দেহ বাজে রঞ্জিত কোন কোন এক বাজে রঞ্জিত বাজে রঞ্জিত কোন কোন এক কিবা কুলবতী চিত চরণী রে তো চরণী রে কিবা কুলবতী চিত চরণী হরি 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 গায় হরি কিবা চুরি করেছে কুলবতী চিত চরণী কিবা কুলবতী চিত চরণী আরে 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 আমা তাদের নিজের দেহ নিজের নেই
হস্তে কঙ্কন পড়েছে তো আর এক হস্তে পড়িনি। চুলের বেনু আলগা করে পাগলিনীর মতো করে তারা ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবি? শুনো তো গোপী প্রেম রূপী, শুনো তো গোপী প্রেমজীরতি, শুনো তো গোপী প্রেমজীরতি। মনহি মনহি আপন সবিরে 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 সবিরে। শুনো তো গোপী প্রেমজীরতি, মনহি মনহি আপন সবিরে 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 সবিরে। মুরলী গান পঞ্চমতা, আর মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা। মুরলী হরি মুরলী গো মুরলী মুরলী গান পঞ্চমতা। আহা কুলবতী চিত চরণীরে কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী। আরে 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 আরে। তা আজকে ব্রজগোপীরা কি করেছি? এমন ভাবে চলেছি মা, তাদের নিজের বেশভূষা তাদের গায়ে নেই। হ্যাঁ, চুলের বেনু আলগা করে পাগলিনীর মতো করে চলেছে। উত্তরীয় গায়ে অন্যার ছিল না মা, এমন ভাবে চলেছে। বেনুনি আলগা করে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে? শীতল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শীতল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ। বেগে ধাও তো যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ। ভেঙে দাও তো যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। বসন বসন রসন চেলি, কসত বসন রসন চেলি, বসন বসন রসন চেলি, আর কসত বসন রসন চেলি। গলিত বেনি ললনে রে তাই আরে 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 আরে। কি গো, খুব ঘুম পেয়েছে? আচ্ছা মায়েরা জোর করে একটু উলুধ্বনি দেন তো। বাহ। আর পিছনে আমার বাবারা দুটি বাহু প্রসারিত করে একসঙ্গে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ কি রাতে ঘুমের ছুটি, কি হাতগুলো একটু তোলা যাবে না? যাবে? তাহলে একটু তোলা হোক নাকি সবাই? আজ কি রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলি আনন্দেতে মোরা মাতবো। উলুধ্বনি। আজ কি সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেবরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখো,
জাগবে আর কারা জাগবে গো? আমার স্বামীরা বলবে কারা? বাহ, এদিকে আমার গোপী, আয়, আজি তোমরা জেগে থাকবে, আজি আমরা জেগে থাকবো। আর তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আজি আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। কাটবে বহু সবার নাচে গানে, সবাই সারা রাতি জাগবো। কাটবে বহু সবার নাচে গানে, সবাই সারা রাতি জাগবো। আজকে সবার ফুলের ঝুঁকি, চোখের পাতা তুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরাবো। ধ্বনি তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। আর তোমরা জেগে থাকবে, এত আমরা জেগে থাকবো। হ্যাঁ? এত ঝিমিয়ে বললে হবে? আপনাদের দেখে তো আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি নাকি? ঘুমাবো একসঙ্গে দুটি বাহু তুলে, আজি তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। জেগে থাকবে, আমরা জেগে থাকবো। কাটবে প্রহর সবার নাচে গানে, সবাই সারা রাতি জাগবো। কাটবে প্রহর সবার নাচে গানে, সবাই সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা মাতিব। হরি বল। জরাধি জরাধি জরাধীশ্যাম হরে কৃষ্ণ। বলি রাধা রানী কি স্বামী সুন্দর কি, আর হবে নাকি? চলো আচ্ছা, লীলাটা নয় বিশ্রামী দেখে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, জরাধি জরাধি হরে কৃষ্ণ। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একবার হাতগুলো বলবে। এই হরি নাম হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, জীবনের সাধনা। ধ্বনি
আবার লীলায় যাই, আবার হবে। বসো, অনেক পরিশ্রম করে ফেলেছি। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, আবার হবে, একটু বসতে হবে। জয় রাধে। তা আজকে কি করেছি? ব্রজগোপী ভগবান যখন মুরলীর বাঁশি বাজালে ব্রজগোপীর মন পাগল করে তুলেছে। আস্তে আস্তে মায়েরা এবার একটু শুনতে হবে, আস্তে আস্তে। তা ব্রজগোপীদের মন পাগল করে তুলেছি মা। যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ছুটতে ছুটতে আজকে চলেছে কোথায় না, গোবিন্দ যেখানে বংশীর ধ্বনি করলেন ব্রজগোপীরা সেইখানে গিয়ে উপস্থিত হলেন। রাধে। তাহলে এখানে কয় প্রকার গোপী এসেছে মা? আস্তে। এত কথা বলে কেন? আচ্ছা, আপনারা নয় একটু কথা বলেন নাকি? হ্যাঁ, জয় রাধে। খিদে পাচ্ছে নাকি সবাই? তাহলে এখানে কয় প্রকার গোপী এসেছে? 3 প্রকার। কি কি? সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী। তাই সাধন সিদ্ধা গোপী কারা? না যারা সাধনা করে আমার গোবিন্দকে পেয়েছি। কেমন ভাবে? আসুন সে বিষয়ে একটু আস্বাদন করি। যেদিন শিব দুর্গার বিবাহ হয়, ও মায়েরা, বিবাহ দিতে গেলে রে লাগে কজন? 15 জন, 5 জন বা 7 জন। তা আজকে ভোলানাথকে কলা পুকুরে স্নান করাতে নিয়ে গেছে যত নারীগণ। কেমন ভাবে গো? আমার ভোলানাথের হবে গবি জলে সাধিতে যায় তোরাই ব্রজবাসী। হবে গোবিয়া জল সাথীতে আমার ভোলানাথের হবে গবি জলে সাধিতে যায় তোরাই ব্রজবাসী। আমার ভোলা নাতে হবে গোবিয়ে জল সাথীতে তোরা ব্রজবাসী। কেহ নীল বরণ ডালা, কেহ নীল ফুলের ঝাড়ি, আর কেহ নীলি আকার ডালা, কেহ নিবি বরণ ডালা। দে 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 তোরা, দে দে তোরা শঙ্খ বাজারে হৃদয় গৌর হরিবল। রাতে রবে গোবিয়ে জল সাথীতে যায় তোরা ব্রজবাসী। তেমন ভাবে ভোলানাথকে স্নান করিয়ে গৃহে ফিরেছে। এবার ভোলানাথকে বিয়ে দিতে নিয়ে যেতে হবে। ও মা, বিয়ে দিতে গেলে তো একটা কোলবল লাগে নাকি? এখানে নিয়মটা আছে তো? কি গো, কোলবল যায় তো? তা আজকে কোলবলটা যাবে কি? 2 জন। বেশ, এদিকে। ও মা, কোলবল আজকের কে যাবে? আপনারও নন, আমিও নয়। কি না, নারদ ঋষি। এখন সেই নারদ বলছে, বাবা মামা তুমি বিয়ে করতে যাচ্ছ, তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিই। কথাটা কেন বলেছি? ভোলানাথ যে বিবাহ করতে যাচ্ছে মা, নিমন্ত্রণ করেনি নারদ ঋষিকে। আর সেটাই নারদের রাত। হ্যাঁ, সর্বঘাটের কাঠালি কলা সেই নারদকে নিমন্ত্রণ করিনি। তাই নারদ বলছে, আসতে নারদ বলছে তোমার বিয়ের স্বাদ মিটিয়ে দেবে, আমাকে নিমন্ত্রণ না করে বিবাহ করতে যাচ্ছ। এই বলে কি করেছে মা না, রাস্তার পাশ থেকে একটা ব্যাঙ তুলেছে। ওই ব্যাঙটা ধরে নিজের ঝোলাতে রেখে দিয়েছে। আর এদিকে ভোলানাথ কি করেছে, সুন্দর করে ময়ূরপুচ্ছের ধুতি পরেছে, কোমরে বেল্ট পরেছে। কিসের গো? চামড়ার।
তাহলে ভোলানাথ ধুতি পরে, তাই তো? কি গো, ভোলানাথ ধুতি পরে তো? বাচ্চা বাবা জানা আছে। তা এখন ভোলানাথ কি করেছি, সুন্দর করে বিয়ের সাজ সেজে আজকের বিয়ে বাড়ির দাঁড়িতে গিয়ে দাঁড়িয়েছি। আর যেই না দাঁড়িয়েছি সবাই তখন ভোলানাথকে দেখিতে পেয়ে বলছে, আরে দেখো দেখো, তুমি এসো, চলে এসো চলে এসো। ভোলানাথ বিয়ে বাড়ির দাঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে আর সবাই তখন দেখে বলে হলো, আরে দেখো দেখো, বর এলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি মেনকা মা হলো দিশাহারা, ভোলানাথ যেই না বিয়ে বাড়ির দাঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে আর এদিকে নারদ কি প্রতিজ্ঞা করেছিল, বিয়ের সাথ ঘুচায়ে দেবে। ওমা যেই না ওই গিয়ে দাঁড়িয়েছে বিয়ে বাড়ির দ্বার দেশে, মেনকা কি করেছে, বরণডালা সাজিয়ে নিয়ে এসেছে, জামাইকে বরণ করিতে যাবে। আর এমন সময় নারদ কি করেছে, ওই ঝোলার মধ্যে যে ব্যাংটা ছিল, ওমা ব্যাঙের আহার সাপ তো নাকি, ব্যাঙের আহার সাপ না সাপের আহার ব্যাঙ, কোনটা? সাপের আহার ব্যাঙ। এখন নারদ কি করেছে, সেই ব্যাংটা নিয়ে যেই না সাপের সম্মুখে ছেড়ে দিয়েছে। মাগো, সাপ কি আর চুপ করে থাকবে, একেবারে ঝাঁপিয়ে পড়েছে ব্যাংটা ধরবে বলে। আর এদিকে ভোলানাথের সাপনটা কিসের ছিল, সাপের। সাপ যদি ঝাঁপিয়ে পড়ে আর কি বাচ্চা থাকবে? নিতাই গৌর প্রেমানন্দে। এখন যেই না খুলে পড়ে গেল, তাই দেখি মেনকা মাথায় দিল ঘুমিটা। কি জামাই নিয়ে আছে রে বাবা। এই মেনকা, বলি আর কোথাও জামাই খুঁজে পেলি না? এত জামাই রে কি অবস্থা রে, বলি লজ্জা শরমের মাথা খেয়ে বসিস। ছি 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 ছি। তেমন ভাবে সবাই যখন ভোলানাথকে নিন্দা করছে, ভোলানাথ কি করেছি, সব নিন্দা সহ্য করে, তুমি এসো তো, চলে এসো। এখন ভোলানাথ সব নিন্দা সহ্য করেছে, সহ্য করে আজকে বিয়ের পিড়িতে গিয়ে বসলেন। চলে এসো। আর যেই না বিয়ের পিড়িতে বসেছে, আজকে শিব দুর্গার বিয়ের পুরোহিত্য করছে কে? ব্রহ্মা। তাই আসুন সেই শিব দুর্গার বিবাহ আপনারা দর্শন করুন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল।
রাধি জয় রাধি টুলুতুনি নিতাই গৌর হরি বল। বাহ, বসো। তা আজকে কি করেছে? ভোলানাথ আর পার্বতীর বিবাহ দিলেন কে? ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন শিব দুর্গার বিবাহ দিলেন, মা দিচ্ছেন, মা দুর্গার এত রূপ ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারল না। ব্রহ্মার হয়েছিল রথিস্থলন। আর যেই না রথিস্থলন হলো, তখন যোগমায়া অন্তর্যামী অন্তরে জানতে পেরে বলেছিল, আরে আরে ব্রহ্মা, এই রূপ আচরণ কেন দেখি তোমায়? ওগো মা, তুমি আমায় বলে দাও, আমি এখন কি করব, কোথায় যাব? তখন মা দুর্গা বলেছিল, শোনো শোনো ব্রহ্মা, তোমার ওই রথিটা নিয়ে তোমার পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে বালুকণার সঙ্গে মিশিয়ে দাও। যেই না বলেছিল ব্রহ্মা তাই করেছিল। নিজের রথিটা নিয়ে পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে বালুকণার সঙ্গে মিশিয়ে দিলেন। আর সেই বালুকা রাশি থেকে 60,000 বাল্যখিল্য মণির জন্ম হয়েছিল, যারা সাধনা করে গোবিন্দকে বলেছিল, ভগবানকে বলেছিল, হে দয়াময়, আমরা কি কোনোদিন তোমাকে প্রতিরূপে পাবো না? কোনোদিন কি তোমার সঙ্গ পাবো না? আমাদের মনোবাসনা কি তুমি পূর্ণ করবে না? তখন ভগবান বলেছিল, তথাস্তু, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে তোমরা সবাই ব্রজরমণী রূপে থাকবে। আমি বৃন্দাবনের কৃষ্ণ হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। নিতাই তাহলে এই হলো সেই সাধন সিদ্ধা গোপী, যারা সাধনা করে গোবিন্দকে পেয়েছিল, ভগবানকে পেয়েছে। কৃপা সিদ্ধা গোপিকারা, যারা কৃপা করে পেয়েছে। বৃন্দাবনে যেসব ব্রজগোপীরা যমুনায় জল আনতে যেত, তা তাদের বেশভূষণ নিয়ে যখন যেত, ওই বেশভূষণ একটি স্থানে রেখে যখন নদীতে মানে যমুনাতে অবগাহন করতে যেত, তখন গোবিন্দ কি করত? ওই বেশভূষণ চুরি করে নিয়ে একটি কদম ডালে রেখে দিয়েছে। ব্রজগোপীরা যখন স্নান করে উঠে দেখছে যে যেখানে বেশভূষণ রেখেছিল সেখানে আর নাই, একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ললিতা, এই এই সখী, আমাদের বেশভূষণ গেল কোথায়? তোরা কি কেউ দেখেছিস? একে অপরকে খোঁজাখুঁজি করছে। তখন আরেক গোপী বলছে, শোন শোন, এই বৃন্দাবনে তো বাঁদরের অভাব নেই, দেখ কোথাও বাঁদর টাদর নিয়ে গেছে কি? যেই না বলেছে মা, ব্রজগোপীরা তখন চারিদিকে লক্ষ্য করতে করতে বৃক্ষের দিকে তাকিয়েছে। আর যেই না বৃক্ষের দিকে তাকিয়েছে, দেখছে বাবা চোরের শিরোমণি বসে রয়েছে। তখন তারা কি করেছিল? এক হস্তে নিজের আভরণ ঢেকে এক হস্তে বলেছিল, গো গোবিন্দ, দাও দাও দাও, আমাদের বসন তুমি ফিরাই দাও, দাও আমাদের বসন। গোবিন্দ বলেছিল, শোনো গোপী, যে আমাকে এক হস্তে ডাকে আমি তো তার কাছে যাই না। কি গো মা, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী যখন এক হস্তে গোবিন্দকে ডেকেছিল, ভগবানকে ডেকেছিল, এসেছিল? আসেনি। যতক্ষণ না দুটি বাহু প্রসারিত করলো, ততক্ষণে ভগবান কিন্তু আসেনি। তাই আজকে ভগবান বলছে, শোনো শোনো, 16 কলার মধ্যে 15 কলা তোমরা আমাকে দান করেছো বটে, কিন্তু এক কলা নিজেদের বলে ধরে রেখেছো। সেটা কি? লজ্জা। আরে ওই লজ্জাটাও তো আমি দিয়েছি, তাই ওই লজ্জাটাও আমাকে দান করো। তখন ব্রজগোপীরা কি করেছিল? দুটি বাহু প্রসারিত করে বলেছিল, হে গোবিন্দ, দাও দাও, আমাদের বসন তুমি ফিরাই দাও। তখন গোবিন্দ বসন ফিরাই দিয়েছিল। তাই এই হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপিকারা, যারা নিত্যদিন আমার গোবিন্দকে সেবা দিয়েছিল, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুলেখা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গদেবী, এই হচ্ছে অষ্টসখী। এরা হচ্ছে কি না নিত্য সিদ্ধা গোপী। তাই এইভাবে 3 প্রকার গোপী যখন ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছে, ভগবান বলছে, পদকর্তা বলছে, দেখো দেখো, বিপিনে মিলালো গোপীর উলুধ্বনি উলুধ্বনি হৃদয় গৌর হরি হেরি হাসো
মুরলীধারী হরি হাস মুরলী ধারী হরি হাস মুরলীধারী বিপিন আজ বিপিন নীল গোপনারী পুচ্ছত গমন ক্ষেম কহত কি করব প্রেম উচত সব গমন ক্ষেম কহত কিয়ে করব ক্ষেম রোজক সব কুশল বাত রজক সব কুশল বাত কাহে কুটিল চাহ নিতাই গৌর আমা ব্রজকলি ভাষা তো একটু কঠিন হবে, আমি চেষ্টা করছি আমার মতো বোঝাতে। বলছে পুচ্ছত সব গমন ক্ষেম, ব্রজগোপীরা ভগবানের সম্মুখে যেই না দাঁড়িয়েছে, ভগবান বলছে কি গো গোপী, একটু লক্ষ্য রাখবেন পড়ে না যায়, আমার ঠাকুমার দিকে একটু লক্ষ্য রাখবেন। হরি হরি হরি। বলি তোমাদের এ কি অবস্থা? হ্যাঁ, তোমাদের আগমনের কারণ কি? ভগবান বলছে জরাধি, তোমাদের আগমনের কারণ কি? কেন এসেছো এই বনে? ওমা বলছে পুচ্ছত সব করহ ক্ষেম কহত কি করব প্রেম। বলি তোমরা কি আমাকে ভালোবাসো তাই এই বৃন্দাবনে এসেছো? হ্যাঁ, বোঝো তো সব কুশল বাত। বলি তোমরা যে এখানে এসেছো ব্রজের সবাই ভালো তো? কি গো মায়েরা ভালো আছেন তো? আর বাড়িতে যাদের রেখে এসেছেন তারা ভালো তো? ভালো, বাহ। কাহে কুটিল চাহনি, গোবিন্দ যেই না এই কথাটা বলেছি, গোপীর এমন কুট নয়নে চাহিলেন, বলছে কাহে কুটিল চাহনি। বলছে কি গো কেন এসেছো বলো বলো, তোমাদের আগমনের কারণ কি? ব্রজগোপীরা বলছে হে গোবিন্দ, কুশল আর অকুশল বাদ। যদি তোমাকে বলিতে আসতাম তাহলে রাতে কেন সকালে এসে বলে যেতে পারতাম। তা আমরা কেন এসেছি তুমি কি বোঝো না? গোবিন্দ বলছে কি গো গোপী কথা বলছো না কেন? ও হে গোপী কি লাগি গহনে বনে হে গোপী কিসে লাগি গহন ও হে গোপী কিসে লাগি গহনে বনে মাতা পিতা ও পুত্র পাত সম কিশ কিন্তি অপসন্ত মা পিতা ঈশান এই যে তোমাদের আসার কারণ কি? তোমরা যে এই গভীর রাতে আমার কাছে এসেছো, তোমরা হলে পরে রমণী, আমি হলাম পর পুরুষ। এই এত রাত্রে যদি কেউ দেখে নেয় তাহলে কি ভাববে? যাও 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 ফিরে যাও। হ্যাঁ, মাতা পিতা ও পুত্র পাত সব কিশ কিন্তি অপসন্ত মা কি দাম ঈশান
কথা বলবে না বলে ঠিক করেছো নাকি? হ্যাঁ, কথা বলছো না কেন? তোমাদের আসার কারণটা কি? ব্রজগোপীরা কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। তা উত্তর দিচ্ছে না দেখি ভগবান বলছে আচ্ছা 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 শোনো, বুঝতে পেরেছি, তোমরা বুঝি এই বনসভা দর্শন করতে এসেছো কি গো, তাই তো? তা বনসভা যদি দর্শন করতে আসো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো শোনো, এই দেখো এটা হচ্ছে তালবন, দেখতে পাচ্ছ? এটা তমাল বন, এটা নিকুঞ্জ বন, আর এটা নিধু বন, দেখতে পেয়েছো? দৃষ্টাবান কুসমিত রাখো সুখবর্জিত যমুনার নীলাজ তরু পলবি শোভিতা ঘুমে বেঘোর হয়ে গেছে, খুব ঘুম পেয়েছে। এ গোপীরা আমার সাথে সহজে কথা বলবে না। অমা বারবার জিজ্ঞাসা করছে, গোপীরা কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। দেখবেন বাবা, এই নারী জাতিদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, কিছুতেই বলতে পারছে না। সদাই পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মাটিটাকে খনন করছে আর বলছে, হে মা তুমি বিভাগ হয়ে যাও, আমাদের আর ভালো লাগছে না। গোবিন্দ বলছে, যাও যাও যাও, গৃহে ফিরে যাও, তোমরা পরের রমণী। এই যে এত রাত্রে এসেছো, লোকে দেখলে কি বলবে? কি গো, যদি রাত 12টার সময় কোনো পরপুরুষের ঘরে যায়, সে কি করবে মা? বাড়ির লোক ছেড়ে দেবে তো? বলে পিঠে বালিশ বাঁধতে হবে। তা গোবিন্দ বলছে, তোমরা যে এত রাত্রে এসেছো, ফিরে যাও, তোমাদের স্বামী দেখলে কি বলবে? গৃহে ফিরে যাও। বারবার করে যখন নিন্দা করছে, তিরস্কার করছে, তখন ব্রজগোপীরা সহ্য করতে পারছে না। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে পদকর্তা গোবিন্দ দাস বললেন, ওহে গোপীগণ, আজকে যে তোমরা নিজ স্বামী ছেড়ে জগৎ স্বামীর কাছে এসেছো, আর সেই জগৎ স্বামী তোমাদের কিছু জিজ্ঞাসা করছে, তোমরা কি বলতে পারছো না যে হে গোবিন্দ আমরা তোমায় ভালোবাসি? যেই না বলেছি, ব্রজগোপীগণ বলছে, এই যে অনেকক্ষণ কথা শুনেছি, অনেকক্ষণ লীলাও শুনছি, আর ভালো লাগছে না, কি তাই তো? আর ভালো লাগছে না? একটু জোর করে উলুধ্বনি দেন তো, হরি বল হরি বল। চল সখী কদমী তলায়, হাই রে তোকে বসাবো শ্যামদোলা। চল সখী কদমী তলায়, তোকে বসাবো শ্যামদোলা। উলুধ্বনি এদিকে। আনন্দে মনে ভরে যায়, হাই রে কি করবো, তোকে বসাবো শ্যামদোলায়। উলুধ্বনি তাই বলো।
কদমি তলায় তোকে বসাবো সে মধুলায় উলুধ্বনি ওপরে উঠবে না বৃন্দাবনী শঙ্খ বাজে বাজছে করতা যত সখী গাইছে সবাই বদনে কৃষ্ণ নাম কদমে তলায় বৃন্দাবনী বাজছে বৃন্দাবনী বংশী বাজে বলে রাধে চল সখী কদমে তলায় তোকে বসাবো সে মধুলায় চল সখী কদম তলায় বসাবো চাঁদ তলায় হৃদয় গৌর बोलिए राधा रानी की स्वामी सुंदर की बाके बिहारी की भक्त वृंद की যে মা ঘুমাচ্ছেন তার নাম না 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 জেগে উঠেছে জয় রাধে যাই হোক অনেক কষ্ট করে জাগাতে ফিরেছি জয় রাধে আজকে কি করেছি ব্রজ গোপীগণ তারা যখন অধনত মস্তকে কাঁদছে তখন একজন গোপী বলছে এই যে গোবিন্দ অনেকক্ষণ তোমার কথা শুনেছি আর শোনা যাবে না তুমি কি ভেবেছো হ্যাঁ শোনো শোনো ওহি বড় ধার্মী হই ধরো মশিকা উলুধ্বনি ওহে কোন দাদিনী ওহে গগবশিকা ওহে পরমি ধারিমি হই ধরো মশিকা ওহে কোন দাদিনী ওহে গগবশিকা বাঁশির গানে গানে এখন বলো ফিরে যাও পরমি যেদিন শিশু অবহেলে যেদিন শিশু বোধেছ পুতনা আরে এই যে তুমি যে আমাদেরকে ফিরে যেতে বলছো নিজে আমাদেরকে বাঁশি বাজিয়ে বনে নিয়ে এখন ধার্মিক সাজা হচ্ছে হ্যাঁ জরাধি জরাধীশ্বর হরে কৃষ্ণ জনিতাই ওই চ্যানেলটা আছে জরাধীশ্বর বলছে নিজে আমাদেরকে বাঁশি বাজিয়ে বনে নিয়ে এখন ফিরে যেতে বলছো শোনো শোনো তোমার এই ধর্মের কথা গুণের কথা এই গোকুলবাসী সবাই জানে হ্যাঁ যেদিন পুতনাকে বধ করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল যেদিন অকাসুর বকাসুর বধ করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল যেদিন গোপীদের বসন চুরি করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল আজকে তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ হ্যাঁ যেই না বলেছি কথাটা গোপীগণ তখন অধমস্তকে কাঁদছে গোবিন্দ বললেন বেশ বলো তোমাদের মনে কি বাসনা তোমরা আমাকে বলো বলছে হে গোবিন্দ আমাদের মনে বাসনা
আজ আমরা এই রাস মঞ্চে একত্রিত হয়ে তোমার সঙ্গে নৃত্য করব। তাই বন্ধু, যেই বললেন গোবিন্দ বললেন বেশ, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, তোমরা সবাই মণ্ডলী করে দাঁড়াও। যেই বলেছে গোপীগণ মণ্ডলী করে দাঁড়ালেন। আর এইবারে গোবিন্দ কি করেছে, বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করলেন মা। তাই গোপীদের যেই মণ্ডলী করতে বলেছে, গোপীরা কি করেছে, যোগমায়াকে স্মরণ করে এবার রাধাকে সুন্দর করে সাজাতে লাগলেন মা। কেমন ভাবে, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রে, পড়ে গেল উলুধ্বনি, সাজে বাজে বাজে পড়ে গেল, পড়ে গেল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রে গো, পড়ে গেল সাজে বাজে বাজে পড়ে গেল, উলি গো, পড়ে গেল। কি করিতে কি বা করে, সবই হলো ভুলি রে, সবই হলো ভুল। কি করিতে কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। আজকে রাধারানী শাস্ত্রে কেমন ভাবে গো, চরণেতে পড়ে কাজলে নয়নী আলোতা গো, নয়নী আলোতা। চরণেতে কাজল করে নয়নে আলোকা গো, নয়নে আলোকা। ও মাইরা, যে মা ঘুমাচ্ছেন একটু ডেকে দিন। আলতা কোথায় পড়ে, চোখে পড়ে, চরণ। আর কাজল কোথায় পড়ে, নয়নি। আজ রাধারানী সাজটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। কেমন ভাবে সাজছে গো, চরণেতে পড়ে কাজলে নয়নী আলোতা গো, নয়নী আলোতা। চরণেতে কাজল করে নয়নে আলোকা গো, নয়নে আলোকা। হৃদয় মাঝে দিয়েছে বঙ্কুরাজের ফোটারি, বঙ্কুরাজের ফোটা। বঙ্কিরাজের পাতা গো, বঙ্কিরাজের পাতা সাজিয়েছে ভালো। তা এমন ভাবে রাধারানী কি করেছে, সেজে আজকে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে। তিন প্রকার গোপী গেছে মা, কিভাবে তাই দেখে পদ করতে বলছে। বিপিনে মিলালো গোপীর নাম, হেরি হাস মুররি ধারি, হাস মুররি ধারি, বিপিনে মিলালো নিতাই গৌর হরিনাম। তাই এইভাবে যত ব্রজ গোপী আজকে চলেছেন কোথায়, গোবিন্দ যেখানে বংশীর ধ্বনি করেছে, হ্যাঁ সেখানে গিয়ে আজকের গোবিন্দ কি করেছে, রাস চক্র নির্মাণ করলেন মা। তা আজকে যে রাস চক্র নির্মাণ করেছে, এবার রাস মঞ্চের দাঁড়ি কে হবে, যোগ মায়া। তা আজকে যখন যোগ মায়া রাস মঞ্চের দাঁড়ি হয়েছে, এদিকে ভোলানাথ থাকে কোথায়, বাবা ভোলানাথ থাকে কোথায়, আমার বাবা ঘুমাচ্ছে। খাটের উপর। কি ভোলানাথ খাটে থাকে তাহলে,
হ্যাঁ, আরো একটা পছন্দের জায়গা শ্মশান। তা ভোলানাথ এখন শ্মশানে থেকে ওই ভান খেয়ে যখন গৃহে ফিরেছে, ফিরে বাবা চারিদিকে খুঁজছে কাকে? পার্বতীকে। এখন যখন চারিদিকে খুঁজছে কোথাও দেখতে পাচ্ছে না, যখন খুঁজেই পাচ্ছে না, পাশে ছিল নন্দী ভিঙ্গি। এই নন্দী, এই ভিঙ্গি, এই বলি তোরা তোর মাকে দেখেছিস? কি রে, দেখেছিস? দেখিসনি? আরে বল না। বলছে ও বাবা দেখো এই আশেপাশে আছে। যেই বলেছে ভোলানাথ বলছে শোন, তোদের কাউকে বলতে হবে না, আমি নিজেই দেখে নেব। এই বলে ভোলানাথ কি করেছে? ধ্যান যোগে বসেছে। এখন যেই না ধ্যান যোগে বসেছে, ভোলানাথ তখন চমকে। কেন? দেখছে মা যে রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে যোগমায়ার দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে। ভোলানাথ তো দেখে চমকে উঠেছে, মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এবার আমি যাব কি করে? আজকের পার্বতী যেখানে গেছে সেখানে তো পুরুষ প্রবেশ নিষেধ, যাব কি করে? এই বলে পাশে ছিল নন্দী ভিঙ্গি। এই নন্দী, এই তোর মা কোথায় গেছে তোকে বলতে হবে না, তা তুই একটা কাজ করতে পারবি? তোকে বলতে হবে না, তা তুই একটা কাজ করে দিতে পারবি? বলছে বলো বাবা কি কাজ? বলছে শোন, এই বলি তুই একটু তোর মায়ের মতো আমাকে সাজিয়ে দিতে পারবি? পারবি? বলছে ও বাবা তোমার আবার নারী সাজতে ইচ্ছে হলো কেন? হ্যাঁ, এই তোর মা যেখানে গেছে সেখানে পুরুষ প্রবেশ নিষেধ, তা তুই কি সাজিয়ে দিতে পারবি? বলছে বেশ। নন্দী বলছে ঠিক আছে, নারী সাজবে এটা আর কোনো কথা হলো? আজকে নন্দী সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে দিচ্ছে। আর যেই না সাজিয়ে দিচ্ছে মা, এমন সময় ভোলানাথ বলছে এই নন্দী, এই বলি তুই আমারে কি পড়াচ্ছিস রে? এই আমি তো হাঁটতে পারছি না। বলছে কেন বাবা? তুমি তো নারী সাজতে চেয়েছো, তাই আমি তোমাকে সাজিয়ে দিয়েছি। বলি নারী সাজা কি অতই সোজা? তা আজকে যখন সেজেছো এবার বোঝো মজাটা। বলছে বেশ। এই নন্দী বলো বাবা, এই সাজিয়ে তো দিলি, দেখ তোমায় কেমন দেখতে লাগছে। বলি বলি কেরম? বলো। সে ওই পাড়া ভূতুর মা। ও মায়েরা কেমন লাগছে গো? ওই পাড়া ভূতুর মার মতো। হাইটটা দেখেছেন তো? বাবা কত বড় ঘোমটা দেখো, ভূতুর মার ঘোমটা দেখো। এই নন্দী বলি সাজিয়ে তো দিয়েছিস, কেমন দেখতে লাগছে বলতো? ভালো লাগতেছে বটে। হ্যাঁ ভাই মাথায় ফোঁস আছে। ওই শোন শোন, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, দেখেছিস নন্দী এই জন্য তোকে আমার প্রয়োজন। ভোলানাথ কি করেছে? ঘোমটাটা খুলে দিয়ে চুলে জটা দিয়ে অর্ধচন্দ্র ত্রিনয়ন ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে আবার ঘোমটা টেনে এই নন্দী বলো এবার বলতো কেমন দেখতে হয়েছে? দেখতে ভালো হয়েছে, তবে একটা অভাব আছে। কি? হাতে শাঁখা কই? এই এত রাত্রে আমি শাঁখা কোথায় পাবো? কেন বাজার থেকে কিনে নিয়ে আসবে? এই সময় বাজার? হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়া আর কেউ থাকবে না। বলছে এই দেখেছিস তোর মা এত রাত্রে শাঁখা কোথায় রেখেছে, আমি খুঁজবো কি করি? তাই ভোলানাথ কি করেছি? শাড়ির অঞ্চল দিয়ে হাত দুটোকে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই নন্দী বলো এবার বলতো আমাকে কেমন দেখতে লাগছে? ভালো হয়েছে, তবে আরেকটা অসুবিধা আছে। কি অসুবিধা? কেন ভুঁড়িটা আছে ঠেলে, মেজলা মুখো ভুঁড়ি। এই শোন, এই নন্দী শোন শোন, আমার ভুঁড়ি নিয়ে তোকে চিন্তা করতে হবে না, কারণ আমি তো লাঠির সাহায্যে অতভূত নিয়ে যাবো। হ্যাঁ, তাই এবার আমি যাই, সময় যে পেরিয়ে যায়, এবার আমি যাই। যাবে যাও, তবে সেটিং করে যে যাও ভালো। সেটা আবার কি? ওই হাঁটাটা সেটিং করো আগে। হ্যাঁ,
এই নন্দী দেখ তো আমি কেমন, আমার হাঁটাটা ঠিক হচ্ছে কিনা। উলুধ্বনি দেবে নিতাই গৌর হরিবল। ও বাবা, এ মোটেই হয় না। এটা কোথাকার প্র্যাকটিস ছিল? ও বাবা, সেই গোপালপুর থেকে প্র্যাকটিস করে এসেছি। এ, চূড়ান্ত হাঁটুনি বাবারই আমি জীবনেও দেখি না। ওরে সব তোমার মামিমা যে গান চালা, এই নন্দী, এই আমার হাঁটুনি ঠিক হচ্ছে না। কি গো, হচ্ছে না? বলছে মামা এমন ভাবে হারলে তোমাকে যে কেউ ধরে ফেলবে, তুমি তো ডান চালা। এই নন্দী তাহলে আমাকে একটু শিখিয়ে দে। বলছে বেশ শিখে নাও। এই বলে আজকে নন্দী শিখিয়ে দিচ্ছে ভোলানাথের হাঁটুনি। শোনো শোনো। যেই বলেছে এবার ভোলানাথ চলেছেন মা কেমন ভাবে। ধীরে ধীরে যাই ভোলানাথ, ধীরে ধীরে যা, ধীরে ধীরে যায় ভোলানাথ, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায় ভোলানাথ, ধীরে ধীরে যায়। এইভাবে ভোলানাথ রাস মঞ্চের কাছে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে ভোলানাথ তো চমকে। আমা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে কি, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়। হ্যাঁ সকাল হতে আস, বেশি বাকি নেই, সন্ধ্যা হয় তাই তো। বাহ, কথাটা কেন বলেছি না, দেখছি ভোলানাথ দেখছি আত্মা শক্তি মহামায়া যোগ মায়া দাঁড়ি হয়ে তার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। ভোলানাথ তো মনে মনে চিন্তা করছে এবার আমি প্রবেশ করব কিভাবে। আমা ধীরে ধীরে গিয়ে দাঁড়িয়েছে। এই যে দাঁড়ি, দাঁড় ছাড়ো। না দাঁড় ছাড়া যাবে না। যেই বলেছে বলছে কে কে তুমি, তোমার পরিচয় কি? বলো কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে খুশি পোনা দে, কে গো চম্পা বরণী, তুমি তুমি তন্দ্রাহরণী।
ওঠে মন পবনে মিলন মায়া হয় কথা মিলন সাদের স্বপ্ন করবি সাদের স্বপ্ন করবি তুমি কন্যা করবি কে তুমি কন্যা তুমি আই যে তোমার পরিচয় কি? ও মাইরা দেখবেন মা, এখনকার দিনে আছে কিনা জানি না, তবে আগেকার দিনে ছিল কি ওই স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় হতো, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। কেন? স্ত্রীর যদি 80 হয় স্বামীর হবে 40। স্ত্রী বলবে আমার কথা শুনে চলতে হবে, স্বামী বলবে না আমার কথা শুনে চলতে হবে। তাই এই হচ্ছে বন্ডিং, এই হচ্ছে ভালোবাসা। কিন্তু আজকে ভোলানাথ বলছে শোনো শোনো, তুমি আমার পরিচয় জানতে চেও না। যোগমায় বলছে পরিচয় না জানলে তোমাকে তো প্রবেশ করতে দেব না। তা যেই না বারবার করে বলছে, ভোলানাথ বলছে শোনো ও মায়েরা, স্বামীর নাম কি মুখে নেওয়া যায়? স্বামীর নাম ধরে কেউ? নেয়, তার মানে নেয়। মোটে না, এদিকে মায়েরা খুব ভালো। হ্যাঁ, লক্ষ্মী মামা, স্বামীর নাম নেওয়া যায়? মোটে না। নেওয়া যায় এখন হয়, তবে আগে এটা ছিল না। ওই কারোর নাম যদি সূর্য হতো তখন বলতো এই সকালে একটা বিশাল বড় জিনিস ওঠে, ওটা কি? সূর্য। বলছে আমার স্বামীর নাম হচ্ছে ওটা, স্বামীর নাম নিত না। তা আজকে ভোলানাথ বলছে শোনো, তুমি যখন বারবার করে জিজ্ঞাসা করছো, পরিচয় যখন জানতে চাইছো, আমি পরিচয় দেব, তবে আমি প্রথম অক্ষর বলবো আর শেষের অক্ষর বলবো, মাঝের অক্ষর কিন্তু তোমাকে ধরে নিতে হবে। যোগমায়া বলছে বেশ তাহলে বলো। বলছে শোনো ও মায়েরা, মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধ্যান্য। আহা প্রথম অক্ষর নদন্তন্য, আহা শেষের অক্ষর নমধ্যান্য। প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধ্যান্য। আহা প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধ্যান্য। ইহারি মধ্যে জীবনের জীবন, আগে হিয়ার মাঝে জীবনের জীবন। এবার তুমি বুঝে নাও গো। বলবেন তুমি বুঝে নাও গো। এবার তুমি বুঝে নাও গো। বলি এবার তুমি বুঝে নাও গো। প্রথম অক্ষর নদন্তন্য, বলি এবার তুমি বুঝে নাও গো। হৃদয় গৌর হইয়া বলি এবার তুমি বুঝে নাও গো। নদন্ত বলে এবার তুমি বুঝে নাও গো। তোর নবতন বলে এবার তুমি বুঝে নাও গো। ও মায়েরা কি হবে? প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধ্যান্য। কি হবে বাবা? আমি বলবো হ্যাঁ বলো। নোনো। কি গো নুনু হবে? কি আমার বাবারা কি বলছে? কি হবে? পিছনে, এদিকে, প্রথম অক্ষর দন্তন্য, শেষের অক্ষর মধ্যাহ্ন। শোনো, তাহলে বলতে পারছো না তো? তবে শোনো, নারায়ণ 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 নারায়ণ
মাথায় রাখতে হবে, হরি হরি বল। তা আজকে কি করেছি? ভোলানাথ যেই না বলেছে, যোগমায়া বলছে শোনো শোনো, তুমি এসব কি বলছো, আমার মাথায় কিছু ঢুকছে না। দেখবেন বাবা, ইহ জগতে আমরা সবাই যতই পুরুষ বলে নিজেদেরকে ধরে রাখি না কেন, আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই হলাম প্রকৃতি। ইহ জগতে আমাদের যেমন স্বামী আছে, অন্তর জগতে প্রত্যেকের একটা করে স্বামী রয়েছে, সেটাকে অন্তর্যামী নারায়ণ, যিনি হলেন জগতের স্বামী। যেটা ভোলানাথও বলতে স্বীকার হয়েছিল বাবা, বলতে বাধ্য হয়েছিল। তা আজকে যোগমায়া বলছে শোনো, পরিচয় না জানলে তোমাকে ঢুকতে দেব না। বলছে শোনো, এতবার করে বললাম তবুও বুঝলে না। শোনো, আমি হলাম শ্বেত গোপী। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? শোনো, তোমার বিশ্বাস হোক বা না হোক, তুমি দাঁতটি ছাড়ো। বলছে না, দাঁত ছাড়বো না, তাহলে কিন্তু আমি শক্তি প্রয়োগ করব। বলে করো তুমি শক্তি প্রয়োগ। এই বলে ভোলানাথ যেই না প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে ভোলানাথের ঘোমটাটি খুলে যায়। ছি 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 প্রভু, ছি। এ কি প্রভু আপনি? ওই দেখুন প্রভু, দেখুন, রাসমঞ্চের পাশে স্তব্ধ হয়ে গেছি। যেখানে পুরুষ প্রবেশ নিষেধ, সেখানে তুমি নারী রূপে করিলে প্রবেশ। ছি প্রভু, ছি। যেই না এমন ভাবে বলেছেন মা, ভোলানাথ বলছে শোনো শঙ্কর, যে লীলা থেকে তুমি আমায় বঞ্চিত করেছো, সেই লীলার কিঞ্চিত করেছি দর্শন, আর তুমি গোপনে রাখতে পারবে না। আমি কলিজীবের দ্বারে দ্বারে প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব। সেই রাসলীলা, সেই ভোলানাথ আজকের কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে কলিজীবের দ্বারে দ্বারে এই রাসলীলা তিনি প্রকাশ করেছেন। তাই আজকে যোগমায়া যখন দাঁড়ি হয়েছে মা, দাঁড়ি হয়ে দাঁড়ালেন, এভাবে যত গোপী তত কৃষ্ণ হয়ে রাস মঞ্চে প্রবেশ করলেন। প্রবেশ করে আজকে নৃত্য করছে মা। কেমন ভাবে? নাগরি টিরি টিরি হেরায় রায় বড়ায়, নাগর টেরে টেরে হরে রায় বড়ায়, নাগরি টিরি টিরি হেরায় রায় বড়ায়, টেরে টেরে হরে রায় বড়ায়, হেরায় রায় বড়ায়, হরে রায় বড়ায়, হেরায় রায় বড়ায়, হরে রায় বড়ায়, নাগরি টিরি টিরি হেরায় রায় বড়ায়। নাগর টেরে টেরে হরে রায় বড়ায়, গোপী লইয়া যশোদানন্দ, যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, গোপী লইয়া যশোদানন্দ, যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, এবারে বৃন্দাবন রাসলীলা কইল আরম্ভ। আবার বিদায় বৃন্দাবনের আসলীলা কইল, এই ললিতা, এই এমন ভাবে আমরা খেলবো না, আমাদের ভালো লাগছে না। আগে ওই শ্যামধানীকে নৃত্য করতে হবে, শ্যামকে, তারপরে আমরা নৃত্য করব। যেই না বলেছে শ্যাম বলছে না 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 না, আগে আমি নৃত্য করব না। তোমাদের রাধানী সে গুরু ধরে নৃত্য শিখেছে, আগে তোমাদের রাধানী নৃত্য করবে, তারপরে আমি। বলছে বেশ, শোনো শোনো, চলে শোন। ওই হে চাঁদে বদনী নাচো তো দেখি, তাতা তৈয়া তৈয়া তিগরে লাগে, তাতা তৈয়া তৈয়া তিগরে লাগে, তাতা তৈয়া তৈয়া তিগরে লাগে, বাজে তিরিকিটি নাক দিনে ঝাম, বাজে তিরিগিরি লাগে, বাজে তিরিগিরি 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 লাগে, বাজে তিরিগিরি 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 লাগে, বাজে তাতা বাজে তিরিগিরি তিরিগিরি লাগে,
চোখ দেখি এই কাটা কইয়া কইয়া পিলি লাগি কাটা কইয়া কইয়া পিলি লাগি কাটা কইয়া কইয়া পিলি লাগি এই যে শোনো শোনো, শুধু নৃত্য করলে হবে না, তোমাকে যে মতো তাল দেব সেভাবে নৃত্য করতে হবে। কি হবে জানো? তুমি যে নৃত্য করবে তোমার এই বেশভূষণ নড়বে না, মঞ্চির বাজবে না। শোনো শোনো, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, ভূষণের ধ্বনি না নড়িবেছি রাধে গো এবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, চরণে না বাজিবে চরণে না বাজিবে তোমারে নাচিতে হবে টাটা কইয়া কইয়া পিলে লাগি টাটা কইয়া কইয়া পিলে লাগি টাটা কইয়া কইয়া পিলে লাগি। শোনো শোনো শোনো, নৃত্য তোমার এই বেশভূষণ নড়বে না, আর যে তালে তোমাকে নৃত্য করতে হবে তালটা কি জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশিরাই, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশিরাই, বিষম সংকট তালে বাজাইব বাঁশি আর দোনো আঁখি মাঝে যত বুঝিবতি অছি গো বুঝিবতি অছি বুঝিবতি অছি তোমার নাচিতে হবে নাচিতে হবে নাচিতে হবে অবরাই গণে বিনোদিনী নাচিতে হবে অবরাই গণে বিনোদিনী নাচিতে হবে। শোনো, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। ললিতা বলছে বেশ, যদি জিততে পারি, বলছে যদি জিততে পারো তাহলে তো খুব ভালো, আর যদি হেরে যাও কি করবো জানো? হারিলে গাড়িয়া লব বেসরকা চলি রায়, হারিলে গাড়িয়া লব বেসরকা চলি, হারিলে গাড়িয়া লব বেসরকা চলি রায়, বেসরকা চলি চোরা বাসি দিয়ে দেব করে চলি গো দেব করে চলি দেব করে চলি দেব করতলি। বেশ 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 বেশ, ঠিক আছে। বাঁশি দেবে তো? বলছে হ্যাঁ দেবো। বলছে বেশ। এবার রাধারানী নৃত্য করলেন মা, কেমন ভাবে আসুন দর্শন করুন। নিতাই গৌর হরি বল। যেমনি বলে শ্যামী নাগরে তেমনি আছে না, যেমনি বলে শ্যামী নাগরে তেমনি আছে না, এবার বাঁশি দিলু গায়ে শ্যামী চারি পাশে যায়।
বাঁশির গায়ে শ্যাম নারীর পাশে চায়, বাঁশির গায়ে শ্যাম নারীর পাশে চায়, বাঁশির গায়ে শ্যাম নারীর পাশে চায়, শ্যাম নারীর পাশে চায়। যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রায়। এই যে শোনো শোনো শোনো, আমাদের রাধাকে নৃত্য করিয়েছো, তোমার বাঁশি যেই না বলেছে মা বাঁশি লোকানোর চেষ্টা করছে। সখীরা বলছে শোনো তোমার বাঁশি লাগবে না, আমাদের রায়কে যেমন ভাবে নৃত্য করিয়েছো তোমাকেও নৃত্য করতে হবে। কি জানো, ও হিসাবে তোমাকে নাচিতে হবে। ভিক্ষা দোয়াকে কাতর লাগি, ভিক্ষা দোয়াকে কাতর লাগি, ভিক্ষা দোয়াকে কাতর লাগি, যা 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 খবর তোর লাগিনি যা, খবর তোর লাগিনি যা, বাজে তোর 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 লাগি যা, বাজে তোর 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 লাগি যা, বাজে তোর বাজা, বাজে তোর বাজা, তোর মেরে বাজা, শোনো শোনো শোনো, তুমি যেমন নৃত্য করিয়েছো আমাদেরও তালতন্ত্র আছে। কি জানো, না নড়িবে গন্ড গন্ড নড়িবে গড়া, না নড়িবে গন্ড গন্ড নড়িবে গড়া, না নড়িবে বনমালা বুঝিব গড়াই, শ্যাম তোমাদের নাচিতে হবে, তোয়া 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 লাগি যা, তোয়া 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 লাগি যা, তোয়া তোয়া লাগি যা। তালটা শুনেছো, গন্ডমন্ড নড়বে না, নপুরের কড়াই বাজবে না, নয়নের ফল পড়বে না, কিছু বাজবে না। বলছে বেশ, তবে তুমি আমাদের রায়ধরীকে যেমন বিষম সংকট তাল দিয়েছো, তোমার তালটা কি হবে জানো, উদ্ভট তালেতে যদি হারো বনমালী সব, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হরে বনমালী গো, হরে বনমালী, উদ্ভট তালেতে যদি হরে বনমালী গো, হরে বনমালী। তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করো তালি গো, দেব করো। আরে জোড়া বেশ 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 বেশ, জরাধি তেমন ভাবে শ্যাম নৃত্য করেছি, রায়ধরী নৃত্য করলেন। এবার বলুন তোমা কে জিতেছে? সবাই বলে রায়ের জয়ী নগর হারিলে, সবাই বলে রায়ের জয় নগর হারিলে, সবাই বলে রায়ের জয়ী নগর হারিলে, সবাই বলে রায়ের জয় নগর হারিলে। এবার দুঃখিনী হয়ে যদি মণ্ডলী বাসালে, মন্ডলী হাসালে, দক্ষিণী কয় যদি মন্ডলী বলে, দক্ষিণী কয় যদি মন্ডলী, আরে সবাই বলে রায় জয় নগর দিবে। মামা যেই না বলেছি তা সখীরা বলছে শোনো, রাধা রানী কি জয়। স্বামী সুন্দর কি জয়। রাধা রানী কি জয়। জয়। তা সখীরা যখন রাধা রানীর নামে অট্টহাসি হাসছে, রাধানী বলছে শোন শোন, আমার বধূকে নিয়ে নিন্দা করিস না, আই আমরা দুজনে যুগলে নৃত্য করব। নিতাই গৌর হরিবোল, আসুন আপনারা সেই নৃত্য দর্শন করুন। আর মায়েরা আপনারা বরণডালা নিয়ে চলে আসবেন, বরণডালা নিয়ে চলে আসবেন। তুমি এসো, তুমি এসো, চলে এসো। হরিবোল হরিবোল, উলুধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। রাধা সব নাচে রে, নাচে ধরো অঙ্গ পাতিয়া, রাধা সব নাচে রে, নাচে ধরো অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া রে গনি অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া গনি অঙ্গ পাতিয়া, রাধা সব নাচে রে, নাচে ধরো অঙ্গ পাতিয়া, রাধা সব নাচে রে, নাচে বধূ অঙ্ক পাতিয়া। স্বর্গতে দেবে বড় চড়ি অভিমানে, স্বর্গতে দেবে বড় অভিমানে, আর পুষ্প বরিশনে করে সকল দেব গণে, আর পুষ্প বরিশনে করে সকল দেব গণে, আর পুষ্প বরিশনে করে সকল দেব, আর সকল বরিশনে করে সকল দেব গণে। হে রাধা সব নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া, আর রাধা সব নাচে রে, নাচে বধূ অঙ্ক পাতিয়া। মায়েরা ফুল দেন,
দাঁড়াও দাঁড়াও শেষ হয়েছে। আবিরটা পরে যখন বরণ করবে সেই সময় দেবেন, এখন ফুলটা দিন। নিতাই গৌর হরি বল হরি। মায়েরা চলে আসুন, বরণ করবেন, বরণ করুন, চলে আসুন।